আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সি আমিরা। জনগণের ভোটে নির্বাচিত নতুন সংসদ সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখনের সিদ্ধান্ত নেবে বলে আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে অন্তর্বর্তীকালীন সরকার সব সংস্কার করলে জনগণ ও সংসদের কোনো প্রয়োজন থাকে না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা হলে এর গঠন ও কার্যক্রম কি হতে পারে তা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কার্যক্রম ও সংস্কারের উদ্যোগ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, সংবিধান সংশোধন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, এটি কেবল জনগণের ভোটে নির্বাচিত সংসদের এখতিয়ার। নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে যে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, দল গঠন কিংবা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে নানা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। একটা জরিপের বরাদ দিয়ে তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকবে। বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের করা সব মামলা প্রত্যাহারে আবারও দাবি জানান তিনি। পরে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান বিএনপি মহাসচিব। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়ার পাশাপাশি সব ধরনের সহায়তা নিয়ে তাদের পাশে থাকার কথা জানান মির্জা ফখরুল। আমরা আবেদন জানিয়েছি প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর পথে সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, মাহবুবুর রহমান সহ 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। গতরাতে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয়রা জানায়, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে 71 টেলিভিশনের এমডি মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত এবং 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব ও তাদের বহনকারী প্রাইভেট কার চালককে আটক করেন তারা। পরে তাদের ধোবাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটককৃত 4 জন এখনও পুলিশের হেফাজতে রয়েছেন। জুলাই আগস্ট বিপ্লবের পর জামায়াত সম্পর্কে দেশের জনগণের ভুল ধারণা কমে এসেছে বলে দাবি করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, 4 দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে জামায়াতের শীর্ষ 2 নেতা মন্ত্রিপরিষদে ছিলেন। তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ছাত্র শিবিরের সাবেক সাথী সদস্যদের প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বাংলাদেশে ইসলামী সমাজ পরিবর্তনে একটি পজিটিভ পরিবেশ তৈরি হয়েছে। জামাতকে না বুঝে যারা বিরোধিতা করত, তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উপলক্ষে রাজধানী জুড়ে ছিল নানা আয়োজন। ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল সহ বের করা হয় ধর্মীয় শোভাযাত্রা, জশ্নে জুলুস।
মিরপুর, মোহাম্মদপুর, মতিঝিল, পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে বের হয়ে জশ্নে জুলুস বা আনন্দের র্যালি। প্রিয় নবীর আগমনের খুশিতে আত্মহারা তার প্রেমিকরা। রাষ্ট্রীয় সমাজ ও দৈনন্দিন জীবনে শান্তি ফিরিয়ে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও আদর্শকে মেনে চলার বিকল্প নেই বলে মন্তব্য করেন ইসলামিক চিন্তাবিদরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।